পাশে যে ছবিটা দেখছেন এই ছবিটা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর ছবি। এই চন্দ্রবাবু নাইডু এই সিদ্ধান্তটা নিয়ে মুসলিম জাতির হৃদয়ে কিন্তু তিনি স্পর্শ করে ফেলেছেন। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজ পবিত্র শুবে বরাত। সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা জানতে পেরেছি কেউ কেউ আজকে শুবে বরাত পালন করছেন, কেউ কেউ আগামীকালকে পালন করবেন। যাই হোক, আমরা ধরে নিলাম যেহেতু আমরা আজকে শুবে বরাত পালন করেছি তাহলে আজকে শুবে বরাত। শুবে বরাত নিয়ে আমার আলোচনার বিষয় না, কারণ আমি ইসলাম ধর্মের পণ্ডিত না, ইসলাম ধর্ম সম্পর্কে আমি সম্পূর্ণ অজ্ঞ। শুবে বরাত নিয়ে আমার আলোচনা না, আলোচনা খুব ইন্টারেস্টিং। আলোচনাটা আপনারা শেষ পর্যন্ত শুনবেন, আশা করি আপনাদের কাজে আসবে। এই শুবে বরাত নিয়ে ইসলামে বর্তমান সময়ে ইসলামের যে বিভিন্ন দল, আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাতে ইসলামী এবং অন্যান্য যে ইসলামিক সংগঠন আমাদের উত্তর পূর্ব ভারতের এবং ইন্ডিয়াতে জমিয়তে উলামা হিন্দ, নদওয়াতুত তামিল বিভিন্ন সংগঠন আছে। তার মধ্যে যারা হাদিসের অনুসারী দাবি করে আহলে হাদিস, তারা বলে শুবে বরাত মানাই যাবে না, এটা চূড়ান্ত বেদাত, চূড়ান্ত বিদাত তারা মনে করে। এই শুবে বরাতকে তারা মানতে একজন আলেম তো গত বছর সব কিছু ছাপিয়ে এমন একটা মন্তব্য করে ফেলেছিলেন যে মন্তব্য নিয়ে সারা পৃথিবীর তুলপার হয়েছিল। এটা আমি আবার নতুন করে আপনাদের সামনে তুলে ধরছি না। খুব নোংরা একটা মন্তব্য করেছিলেন শুবে বরাতকে নিয়ে। কামরুজ্জামান, মৌলানা কামরুজ্জামান ওনার নাম ছিল। যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এটাকে যে এই আদর্শকে যারা আমরা লালন করি, ধারণ করি, তারা বলে যে শুবে বরাত হাদিসে আছে, কোন হাদিসে আবার নেইও, এরকম এটা নিয়ে যথেষ্ট আছে, কনফিউশন আছে। থাকলেও এই শুবে বরাত পালন করা যায়, এটা হাদিস সম্মত। তবে একটা জিনিস, এই শুবে বরাতকে কেন্দ্র করে তো একটা হয়, যারা মসজিদে সারা বছর যায় না, এরা ওই দিন মসজিদে যায়, আল্লাহকে ডাকে, আল্লাহর জিকির করে, আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। এটা তো খারাপ কিছু না। আমার মনে হয় এই বিতর্কে না গিয়ে শুবে বরাত যেহেতু আমরা পরম্পরাগতভাবে পালন করে আসছি, আমরা পালন করে যাই। আর যারা বেদাত বলে, যারা বেদাত বলে না, তাদের মধ্যে যে এটা আলেমদের এই সমস্ত বিষয় আলেমদের মধ্যে, তাদের মধ্যে যে ওই মতের অমিল, সেগুলো তারা শুধরে নেবেন, এটা আমরা আশা করছি। যাই হোক, আমার বিষয়টা সেটা নাই। শুবে বরাত আসলে আমাদের নাকের মধ্যে পবিত্র মাহে রমজানের খুশবু চলে আসে। মাহে রমজান এমন একটা মাস, ইসলাম ধর্মে যারা বিশ্বাস করে, আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী, আমাদের কাছে আমাদের বিশ্বাস থেকে আমরা বলি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের মাস হচ্ছে রমজান মাস, আর নবীজির মাস হচ্ছে শাবান মাস। এই রমজান মাসে আল্লাহ পাক অসংখ্য মানুষকে মাফ করে দেন, এবং এই রমজান মাসে লৌহে মাহফুজ থেকে পবিত্র কোরআন শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির কল্যাণে এটা প্রেরিত হয়েছে, এটা নাজিল হয়েছে। এটা আমরা বিশ্বাস করি, আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি। এই মাহে রমজানকে কেন্দ্র করে আমার মূল আলোচনার যে বিষয়টা আমি শুরু করছি, চন্দ্রবাবু নাইডু দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের একজন মুখ্যমন্ত্রী। ওনার দলের নাম সম্ভবত তেলেগু দেশম পার্টি, আমি যদি খুব বেশি ভুল না করি, আমার যেখানে যেটা আসছে। যাই হোক, উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে যত সরকারি কর্মচারী আছে অন্ধ্রপ্রদেশের, যারা রমজান মাস উপলক্ষে 1 ঘন্টা আগে ছুটি পাবেন, অর্থাৎ তার অফিসটা যদি নির্দিষ্ট সময়, অর্থাৎ শেষ সময়টা যদি 5টায় হয়, তাহলে সে 4টায় বাড়িতে আসতে পারবে। 4টায় যদি হয় তাহলে 3টায় বাড়িতে আসতে পারবে। আমার পাশে যে ছবিটা দেখছেন এই ছবিটা হচ্ছে চন্দ্রবাবু নাইডুর ছবি। এই চন্দ্রবাবু নাইডু এই সিদ্ধান্তটা নিয়ে মুসলিম জাতির হৃদয়ে কিন্তু তিনি স্পর্শ করে ফেলেছেন। সবাই কিন্তু খুবই আনন্দিত, কারণ সারাদিন উপবাস করার পর রাতে 3টার সময় একটু সেহরি খাওয়ার পর, সারাদিন উপবাস করার পর সন্ধ্যার সময় প্রত্যেকেই চায় তার স্ত্রী, তার সন্তান, তার পিতামাতাকে নিয়ে এক জায়গায় বসে ইফতার করা, এবং এক জায়গায় বসে ইফতার করা এটা ইসলামের ফজিলত আছে। চাকরির সুবাদে চাকরিজীবীরা কি করে তাদের ইফতারটা অফিসে করতে হয়। এই চন্দ্রবাবু নাইডুর এই সিদ্ধান্তের ফলে কি হচ্ছে, সেই সমস্ত কর্মচারীরা তার বাড়িতে এসে ইফতার করতে হবে। এই সিদ্ধান্তকে আমরা কিন্তু কুর্নিশ জানাই। আমরা প্রত্যেক রাজ্যের সরকারের কাছে আবেদন করতে পারি। আমাদের আবেদন করা তো অমূলক না, ধর্মনিরপেক্ষ দেশ ভারতবর্ষ, সংবিধান আমাদেরকে দিয়েছে, ধর্ম পালন করার অধিকার দিয়েছে। সুতরাং 1 ঘন্টা আগে যদি আরো 2-1টা রাজ্য, আমাদের রাজ্য যদি এরকম করতো, তাহলে হয়তোবা
মুসলমান সম্প্রদায়ের যারা রমজানে রোজা রাখে তাদের জন্য অনেক উপকারে আসতো। আমি হৃদয় ছুঁয়ে গেছে তার এই মানে সিদ্ধান্তে চন্দ্রবাবু নাইডুর। আমি বলবো চন্দ্রবাবু নাইডুর রাজ্যের মুসলিম যারা, তারা যেমন খুব বেশি খুশি হয়েছে, তার উপরে আমাদের রাজ্যের সরকারও যদি বা অন্যান্য আসামের সরকারও যদি এই সিদ্ধান্ত নেয়, রাজ্যের সংখ্যালঘুরা মুসলমানরা সরকারের উপর সন্তুষ্ট হবে আমার মনে হয়। তাই এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য সারা দেশের মুসলমান সম্প্রদায়ের মানুষ যেমন চন্দ্রবাবু নাইডুকে কুর্নিশ জানাচ্ছে, আমিও কুর্নিশ জানাচ্ছি। এগিয়ে যান, আপনি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। একটা ঘন্টা খুব ক্ষতি হয়ে যাবে না, কিন্তু মুসলমান ধর্মাবলম্বী মানুষের যে আবেগ, সেই আবেগে কিন্তু টাচ করতে পেরেছেন চন্দ্রবাবু নাইডু, তার জন্য আবারও কুর্নিশ। এই ছিল আলোচনার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।